ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ নূর। তিনি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সৌরভ, আপনি তো ঢাকা মেডিকেলে আছেন, সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আর স্বাস্থ্যমন্ত্রী যেমনটা বলেছেন যে আলোচনা চলছেই, মেডিকেল শিক্ষার্থীদের যেই দাবিগুলো আছে সেগুলো কতটা গ্রহণযোগ্য সেটিও খতিয়ে দেখা হচ্ছে, সেই বিষয়ে নতুন কোনো আপডেট পেয়েছেন কিনা? মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট ইন্টার্ন যারা মানে শিক্ষানবিশ সে সমস্ত চিকিৎসক এবং শিক্ষার্থীদের গতকাল থেকে শুরু হওয়া যে কর্মবিরতি, মানে তারা 6 দফা দাবিতে এই আন্দোলন কর্মসূচি পালন করছে গতকাল থেকে। আজ তাদের কর্মসূচির দ্বিতীয় দিন, তবে আজ দ্বিতীয় দিনে তারা একটি সিদ্ধান্তের আশায় পৌঁছবেন এরকমটা ভেবেই কিন্তু আলোচনায় বসেছে মহাখালীর যে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্যের সচিব উভয় উপস্থিত ছিলেন। তারা আলোচনা শেষ করেছেন ইতিমধ্যে। সেখানে যে 6টি দাবি প্রসঙ্গ, সেই দাবি নিয়েই মূলত আলোচনা হয়, যেখানে বেতন বৃদ্ধি, যে ইন্টার্ন চিকিৎসক যারা তাদের যে সকল দাবি দেওয়া, তাদের পূর্ণমান, পোস্ট গ্রাজুয়েট যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি হাসপাতালে যারা চাকরি করেন তাদের বেতন মান নির্ধারণ এবং তাদের সাথে যে সরকারি চাকরিতে কিছুটা বৈষম্য হয় সেটি দূর করার ব্যাপারেই বা বিষয়ে কথা হয়। তবে তারা জানিয়েছেন, মানে আন্দোলনরত যে শিক্ষার্থী বা চিকিৎসক তারা জানিয়েছেন যে আজকের যে বৈঠক শেষে তারা পরবর্তী কী কর্মসূচি নেবেন সেটি গণমাধ্যমকে জানাবেন। যদি আলোচনা ফলপ্রসূ হয় তবে তারা কর্মবিরতি পালন থেকে সরে আসবেন, আর যদি তাদের দাবির প্রতিফলন আলোচনায় উঠে না আসে তবে পরবর্তী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তাদের যে দাবি সেটি অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন। তবে এদিকে তাদের আন্দোলনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল সহ সারা দেশের হাসপাতালেই কিন্তু কিছুটা বিড়ম্বনা এবং ভোগান্তির মধ্যে পড়তে হয় রোগীদেরকে, বিশেষ করে আউটডোর সময়, যখন মানে সকাল 9টা থেকে 2টা পর্যন্ত যেই সময়ে বাইরের রোগীদেরকেও সেবা দেওয়া হয়, ঠিক সেই সময়ের একটা সংকটের কথা জানাচ্ছিলেন। এখানে চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসক এবং তাদের যারা সহকর্মী তারা বলছিলেন যে পরিমাণ চিকিৎসক বা জনবল দরকার হয় এই সময় রোগীর ভিড় সামলাতে, এই কর্মবিরতিতে থাকার কারণে অধিকাংশ যারা এই সহযোগিতা দিয়ে থাকেন এই ধরনের ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীদেরকে না পাওয়ায় বেশ হিমশিম এবং চাপের মুখে পড়তে হন। তারাও সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন দ্রুত এই সমস্যার সমাধান করে যেন প্রত্যেককেই কাজে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থা গ্রহণ করতে হয়।